যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনের পতাকাবাহী জাহাজ রিচ স্টারি সম্প্রতি হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান উপসাগর এলাকায় অবস্থান করছে। তবে জাহাজটি যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে থামানো হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, এই অনিশ্চয়তা উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল করা ঝুঁকিপূর্ণ করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরে চলাচলরত জাহাজগুলোকে দ্বৈত চাপের মুখে পড়তে হচ্ছে। একদিকে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নিতে হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নজরদারি ও সম্ভাব্য বাধার ঝুঁকিও মোকাবেলা করতে হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর জন্য রুট নির্বাচন, সময় ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সবকিছু এখন জটিল হয়ে উঠেছে। এদিকে 13 এপ্রিল রাতে এলিপস নামের আরেকটি চীনা জাহাজ, যা ইরানি তেল বহন করছিল, ওমান উপসাগরে প্রায় 6 ঘন্টা আটকে ছিল। জাহাজটি যুক্তরাষ্ট্রের নির্দেশে থামানো হয়েছিল কিনা তা নিশ্চিত নয়। তবে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক জলপথে অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে এবং ভবিষ্যতে একই ধরনের হস্তক্ষেপের আশঙ্কা জোরালো করছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে যদি যুক্তরাষ্ট্র কোনো ইরানি তেলবাহী জাহাজ আটকায়। তাহলে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হরমুজ প্রণালীতে প্রবেশ করতে চাওয়া অন্য জাহাজে বাধা দিতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। উপসাগরীয় দেশগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলসীমা এবং এখানে জ্বালানি পরিবহন অবাধ থাকা উচিত। তারা কেউ নতুন করে সংঘাত বা উত্তেজনা চায় না, কারণ এই রুট দিয়ে বিশ্ব জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে ইরানের ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। উত্তেজনা বাড়লে তারা বাব আল মানদেব প্রণালী এলাকায় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এতে বৈশ্বিক বাণিজ্যের প্রায় 12% সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক নৌপথের 1/3 বেশি কার্যত অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার হতে পারে, কারণ সামরিক